যে করে তারা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে তারা চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা বলি রাজা ছিল তার সর্বস্ব ধন নিল দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে আরে জলতে ডুবালো আগুনে পোড়ালো এই বাণীটির মধ্যে
আসলে আমি এই কথাগুলো বুঝিয়ে বলার মতো ক্ষমতা বা যোগ্যতা রাখি না। সাইজি যে সকল মনীষীদের কথা উল্লেখ করেছেন, যেমন কর্ণ রাজা বা রামের ভক্ত লক্ষণ, এই যে যারা দয়ালের ভক্ত ছিলেন, তারা এতটাই ভক্ত ছিলেন যে দয়াল কর্ণ রাজাকে যখন বলা হয়েছিল তোমার পুত্রকে জবাই করো বা দয়ালের নামে দান করে দাও, বলি করে দাও, তিনি কিন্তু একটি বারও ভাবেননি যে আমার পুত্র আমার কলিজার টুকরা, এটা কিন্তু সে ভাবেনি। সে ভেবেছে আমার দয়াল চেয়েছে। তো আমার মতো কিছু মানুষ আছে বা আমি, দয়াল যদি বলে যে মা আজকে এই কাজটা করো না, আমি কিন্তু ওইটা 5 মিনিট পরে ভুলে যাই। আমার মনে হয় থাক, বাজান বলছে, বাজান তো এখন দেখছে না, আমি কাজটা করি। কিন্তু একটি কথা মনে রাখা উচিত যে যার দয়াল, এই দয়ালকে তো যে একটি কথা বলা হয়েছে যে আল্লাহর কাছে সবকিছু মুখে বলতে হয় না, আপনি ভিতর বাহির কখন কি উচ্চারণ করছেন, কি ভাবছেন, তা সে কিন্তু বোঝে, সে কিন্তু দেখে। তো গুরুজির কাছে আমি যতই প্রকাশ না করি, আমি গোপনে গোপনে যাই করি না কেন বাবা, ওটা ধরা খাইতেই হয়। কারণ আমরা অনেকেই ভাবি যে এটা তো বাজার দেখছে না, দয়াল দেখছে না, তা কাজটা করি। এটা কিন্তু দয়ালকে ঠকানো হচ্ছে না, ওই ঠকাটা আমি আমাকে ঠকাচ্ছি। তো সাইজির একটি বাণীতে বলা হয়েছে, এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে। তো অনেক সময় পড়ে রয়েছে, এটা ভেবে যারা ভাবছি না এখনই গুরুর হাতে হাত দিয়ে কি করব, আরো সময় আছে, কিন্তু সাইজি তার আরেকটি বাণীতে বলেছেন, সময় গেলে সাধন হবে না। আসলে সময় থাকতে সময়ের কাজ করা উচিত। একটা মানুষের যখন যৌবনকাল, এই যৌবনকালের হিসাব আল্লাহ সর্বপ্রথম নিবে। তো সাইজি এই বাণীতে যে কথাটি বলেছে, কারো রবে না এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা। আসলে এই জীবন যৌবন কোনোটাই কিন্তু চিরস্থায়ী সম্পদ নয়, ক্ষণিকের। আর আমরা ক্ষণিকের সম্পদের তাড়নায় পড়ে পৃথিবীর যত অকর্ম আছে, অকাম আছে আমাদের দ্বারা হচ্ছে। একটাবারও ভাবছি না যে আল্লাহ তাআলা যখন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছিলেন, এই 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন এই মানুষ জাতিকে। সেই শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আমার কর্ম করতে পারছি না। তো আশা করছি আপনারা যারা এখানে জ্ঞানীগুণী রয়েছেন সকলেই শুধু সাইজির বাণী শুনবেন না, একটু হলেও ধারণ করার চেষ্টা করবেন। আমার বাবাজি রয়েছে লতিফ সাইজি এবং শাহবুল ভাই, ওনারা আপনাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেবে। আশা করছি আপনারা বুঝে যাবেন। সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ছাড়ল ভক্তি। একবার ছবুরের দেশে বলতে ফিরের কষ্টে, একবার ছবুরের দেশে বলতে ফিরের কষ্টে, উঠিস মারে ভেসে এই যন্ত্রণা
তবে